কোরবানির মাংস কিন্তু আমরা অনেকগুলো একসাথে রান্না করি, আর বিশেষ করে যারা আগে কখনো কোরবানির মাংস রান্না করেন নাই তারা অনেক ভয়ে থাকেন কিভাবে কোরবানির মাংসটা রান্না করবেন। আর কোরবানির মাংস নিয়ে সবার এক্সপেকটেশন বেশি থাকে, সবাই চায় যে কোরবানির মাংসটা খুব মজা করে রান্না করবে, তাহলে সবাই মিলে খাবে। আর কোরবানির মাংস যেহেতু অনেকগুলো একসাথে রান্না করা হয়, অনেকে কিন্তু মশলা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, ঠিক কতটুকু মশলা দিতে হবে বা কম হলে কি মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে 16 কেজি কোরবানির মাংস কিভাবে একসাথে রান্না করবেন, আর তার সাথে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর কোরবানির মাংস তো এমনিতে অনেকগুলো একসাথে রান্না করে, এজন্য আমি অনেকগুলো মাংস একসাথে রান্না করবে বিদায় ভিডিওটা ধারণ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। মাংসগুলোকে আগে আরও 2বার কিন্তু ধুয়ে নিয়েছি, এবার আরও একবার ধুয়ে নিয়েছি। সবগুলো মাংস ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার ঝাঁঝরের মধ্যে রেখে দিব মাংসগুলোকে। আর মাংসগুলো কিছুক্ষণ রেখে দিব যাতে মাংসের থেকে পানিগুলো ঝরে যায়। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, কারণ আপনারা ধোয়ার সময় কিন্তু দেখেছেন এই মাংসের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি ছিল, এজন্য তেলটা কম করে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি 10-12টার মতো এলাচ, 15-20টা লং এবং 4-5টা বড় সাইজের দারুচিনি। 4-5 মিনিট গরম মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব যাতে খুব সুন্দর একটা মশলার অ্যারোমা বের হয়। দিয়ে দিচ্ছি 7 কাপ পেঁয়াজ কুচি। মশলার সাথে পেঁয়াজগুলোকেও ভেজে নিব হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা গোটা জিরা, 10-12টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 কাপ আদা বাটা, 3.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 কাপ রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মশলাগুলো তেলের মধ্যে কষানো হচ্ছে, এই জন্য অবশ্যই চুলার আঁচটার দিকে খেয়াল রাখবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে, আর কিছুক্ষণ পর পর চেক করে নেবেন যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখন ধুয়ে রাখা মাংসগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পাতিলের তুলনায় মাংস অনেক বেশি হয়ে যাচ্ছে, মাংসগুলোকে ঠিক করে নাড়ানো যাচ্ছে না, এজন্য আমি পাতিলটা চেঞ্জ করে দিব আর একটু বড় সাইজের একটা পাতিল নিয়ে নিব। আপনারা হয়তো চিন্তা করছেন যে মাংসের মধ্যে কেন হলুদ আর মরিচ দেওয়া হয় নাই। হলুদ আর মরিচ দেওয়া হবে আর একটু পরে দিয়ে দিব। আগে মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে। 4 চামচ হলুদের গুঁড়া এবং 5 চামচ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিব। এখন আর নাড়াচাড়া করব না, অপেক্ষা করতে হবে মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। যখন মাংস থেকে এরকম অনেক পরিমাণে পানি বের হবে, তখনই কিন্তু মশলাগুলোকে নেড়ে দিতে হবে। আমি এখন হলুদ মরিচগুলো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবগুলো মাংসের সাথে সমানভাবে মিশে যায়। ভালো করে মাংসগুলোকে নেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিতে হবে। কোরবানির মাংসে কিন্তু বেশি পানি দিতে হয় না, খুব অল্প পানিতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু এগুলো ফ্রেশ কোরবানির মাংস ছিল, এজন্য বেশি সময় লাগবে না এই মাংসগুলো সিদ্ধ হতে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। এখন এখানে 5 থেকে 6 কাপ পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উল্টিয়ে মাংসগুলোকে আরও একবার চেক করে নিব। মাংসগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো দেখুন সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর মাংসের কালার দেখলেই বোঝা যাচ্ছে যে এই মাংসগুলো কত মজা হয়েছে। এইভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি
লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।